প্রচুর ভয় পেয়ে গেছে ও। তো আজকে আমি চলে আসছি একটা ফ্রেশ লোকেশনে। এখন এই পুকুরটার মাটি কাটবো, আর একটা মাত্র ট্রলি আছে, সে অনেকটা সময় পরে আসতেছে। তো এখন আমি চলে এলাম জেসিবির ছাদে উপর থেকে তোমাদের ভিউটা দেখানোর জন্য। তো আমি এখন উঠে আছি জেসিবির ছাদে, কারণ একটা ট্রলি আজকে কাজ পুরো স্লো, অনেক দূর যাচ্ছে ও, তো বসে বসে বোরিং লাগছে। এখন চলে আসছে উপরে, অনেকটা হাওয়া। ভাবছিলাম এদিক দিয়ে নামবো, কিন্তু না, নামা যাবে না, অনেকটা ভয় লাগতেছে, তো এই দিয়ে নামতেছি। সকাল 6টার দিকে উঠে আসছি ভোরবেলা, কারণ 6টায় আসে 8টা পর্যন্ত 2 ঘন্টা কাজ করতাম, আর 8টায় অন্য জায়গায় যেতাম। এখন আসেই সকালে একটা প্রবলেম হয়ে গেছে জেসিবি। এই যে এখানে চাবি অন করলে, স্টার্ট করতে গেলে এটুকু হয়ে ব্যাটারি এটা শো করতেছে। প্রবলেমটা হচ্ছে কালকে হয়তো ডায়নামোর তারটা খোলা ছিল, কারণ সারাদিন কালকে গাড়ি চালাইছি এবং ডায়নামোর তারটা খোলা থাকায় ব্যাটারিতে চার্জ হয়নি। সে কারণে এখন সকালে উঠে 6টার দিকে আসছি, তো সকালে উঠে স্টার্ট দিচ্ছি, দেখছি হচ্ছে না, তো ব্যাটারিতে চার্জ নাই। এখন গ্যাসে ব্যাটারি আনতে দেখি কি হয়। 3 hours later. এর আগের ভিডিওতে যে জঙ্গলটা সাফ করেছিলাম, ঠিক ওর উপরে একটা জমি ছিল কাটানোর, তো এখানে চলে এলাম। তো এতটা জমি প্রায় কাটা হলো, এখনো অনেকটা বাকি আছে। আর এদিকে সূর্য ডুবতে চলছে। আর ব্যাপার হচ্ছে আজকে হয়তো রাত পর্যন্ত এখানে মাটি কাটতে হবে, অনেকটা জায়গা আছে, যেটা প্রায় 200-300 টলি মাটি কাটতে হবে, তো সারা রাত কাটবো হয়তো। এখন প্রায় রাত হতে চললো, তাও এখনো মাটি কাটা শেষ হয়নি, মনে হচ্ছে সকাল হয়ে যাবে মাটি কাটতে কাটতে, দেখা যাক কি হয়। এই তো গুড মর্নিং গাইস। কালকে রাত পর্যন্ত গাড়ি চালানোর পরও কাজ শেষ হয়নি, কারণ হচ্ছে 200 টলি মাটি কাটতে হতো, আর আমাদের কাছে ছিল মাত্র 2টা টলি। তো সারা রাতেও সম্ভবত শেষ হতো না, সে কারণে আমরা রাত 10টার দিকে বাড়ি চলে যাই। কারণটা হচ্ছে আজকে টলি বেশি লাগাতে হবে, 2টা টলি দিয়ে সেখানে হবে না, তো আজকে আবার যাচ্ছি, কাজটা আজকে কমপ্লিট করতে হবে। চলো যাওয়া যাক। কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেসিবিতে কি কি প্রবলেম হয়েছিল তোমাদের দেখায়। এটা খুলে গেছিল দুপুরের দিক, আর সকালে তো দেখছিলে যে সকালে তো ওই যে খারাপ হয়েছিল, স্টার্ট হচ্ছিল না। আর একটা প্রবলেম হচ্ছে এই যে এটা তো খুলে গেছে অনেকদিন আগে, কিন্তু এই যে এই মার্কেটটার কথা, এই মার্কেটটা এখানে ছিল, তো এটা খুলে পড়ে গেছিল রোডে, তো একজন আমাকে দেখালো, তারপর পেলাম। তারপরে হচ্ছে এই যে এদিকে কিন্তু মার্কেটটা আছে, ওদিককারটা নাই। আর একটা হচ্ছে এই যে এই ইয়েগুলো খুলে খুলে পড়ে গেছে। এগুলো খোলার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, উঁচু নিচু আছে, বারবার এদিক দিয়ে যাতায়াত করার কারণে এটা গেছে খুলে। তো এই যে জেসিবি, তো ফাইনালি এখানে এখন এলাম, এখনো টলি আসেনি, আসার কথা আছে 3টা টলি, তো দেখা যাক আসে কি না। আমি তো সকালেই চলে আসছি, আমাকে সকালে আসতে বলেছিল, সে কারণে সকালেই চলে আসছি, এখন দেখা যাক কটার দিকে আসে। এই যে জমিটা দেখতে পাচ্ছ, কালকে এইটুকু শুধু কাটতে পারছি, আর এই যে এইটা এখনো, এই সম্পূর্ণ জমিটা বাকি আছে কাটা। কুয়াশার কারণ ঠিক মতো দেখা যাচ্ছে না। এই ডিপ হচ্ছে এতটা, এই এতটা করে মাটিটা এই উপরের জমিটারও তুলবে। আমি সকাল 6টার দিকে আসছি, কিন্তু এখনো একটা ট্রলি আসেনি। আর সকালে যখন আসছি এত ঠান্ডা, বাপরে বাপ। দেখো তোমরা এর আগের ব্লগে দেখছিলে যে এখানে কিছু জঙ্গল ছিল, যেগুলো পরিষ্কার করেছিলাম, দেখো একবারে এখন ক্লিন আছে। তো চলো তোমাদের দেখাই, এই যে গাছের জড় মুড়োগুলো যেগুলো সেদিন তুলছিলাম,
ক্লিন আছে দেখো। আমি প্রায় 6:42 বাড়ি থেকে বের হয়েছি, প্রায় এখন 8:10 বাজে, কিন্তু এদের কোনো খবর নেই। নাটক করতে শুরু করে দিচ্ছে, একটাও ট্রাক্টর নাই। আমার আগে আসে কোনো লাভই হলো না। মেন কথা হচ্ছে আমি সকালে কিছু খাই আসিনি, এখন সম্পূর্ণটা তো মাঠ। এখন ওদের ফোন করতেছি, ফোনও তুলতেছে না। ভাবছিলাম যে ওরা যখন আসবে তখন ওদের নিয়ে আসতে অন্য কিছু, তো ফোনই তুলে না। তো এখন দেখি কি হয়। এই মাটিতে হাঁটে হাঁটে এগুলোর অবস্থা দেখো, একবারে গেছে। কি অবস্থা, এক টুলি মাটি। কাটা হয়ে গেল, কিন্তু এখান থেকে এই ঝাড় থেকে বড় বড় সাপ বাড়াচ্ছে গাইস। অনেক বড় বড় সাপ বাড়াচ্ছে, সাপ ইঁদুর দুটাই বাড়াচ্ছে। দেখো ইঁদুর, ভয় পেয়ে গেছে গাইস, প্রচুর ভয় পেয়ে গেছে ও।